ভাইরাল হতে হবে না। হাই গাইস, ইস কাঞ্চনজঙ্ঘা, বাট এইখানটা হালকা মেঘ, বাট এতটা ক্লিয়ার। হাই এভরিওয়ান, তো কেমন আছো? থাম্বনেল লিখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। মাথা খারাপ হয়ে গেছে, ও বকাবকি করতেছে আমাকে। গাইস, ও আমাকে বকাবকি করতেছে। 1 ঘন্টা লেট, 1 ঘন্টা আমি স্ট্যান্ড 1 ঘন্টা ধরে মা ওয়েট করাবো, দাঁড়াও না। আর তুমি কি পুরা খেপে গেছে। কথা শুনতে পারবি না। আর এখন বাস নাই, অনেকগুলো বাস ছেড়ে চুলগুলো ধরে টানাটানি করে দিছি। তারপর ধূপগুড়ি থেকে বাকি মেম্বার্সরা উঠে পড়ে। আর এটা আমরা শিলিগুড়ির কাছে, এখান থেকে পাহাড় দেখা যাচ্ছিলো আর মেঘ দেখা যাচ্ছিলো। সেখান থেকে আমরা আবার শেয়ার ক্যাবে চলে যাই আর সেখান থেকে পাহাড়ের উদ্দেশ্যে। আর সেদিন খুবই গরম ছিল, আমার মুখটুক পুরো ট্যান পড়ে গেছিলো। আমরা ভাবছিলাম যত পাহাড়ের কাছে যাব তত আমাদের ঠান্ডা লাগবে, বাট সেদিন এতটা রোদ উঠেছিল আর এতটা গরম ছিল যে পাহাড়েও গরম লাগছিল। কিন্তু এখান থেকে ভিউটা আমাদের খুবই ভালো লাগে। আমরা শুকনা থেকে কার্শিয়াংয়ের রোডটা দিয়ে যাচ্ছিলাম, তো সেখান থেকে ভিউটা জাস্ট তোমরা দেখো। এখান থেকে আমরা একটা ক্যাফেতে চলে যাই, যে এটা আমাদের চিকেন মোমো, তারা জয় খাচ্ছে। যখনই শেয়ার ক্যাবটাতে যাবে তো তোমাদের রাস্তায় একটা স্টপেজ দেবেই, আর সেখান থেকে তোমরা মোমো বা বাথরুম টাথরুম করে দিতে পারো। এখন আমাদের মোমো খাওয়া শেষ। মোমোটা খুবই জঘন্য ছিল, অ্যাকচুয়ালি আমাদের হাতে ছিল না, গাড়ি ড্রাইভার যেখানে থামবে আমাদের সেখানেই যেতে হবে। আর ওই দিকটাতে এতটা গরম ছিল, এখানে তাও এখন অনেকটা ঠান্ডা চলে আসছে, কিন্তু ওয়েদারটা ভালো। কিন্তু খাবার দাবারের খাওয়ার পর এখন বমি পাচ্ছে। সেন্টার ফুড খেলাম আমরা, তো গিয়ে ওখানে লাঞ্চ করবো, কিছু বাঙালি খাবার খাবো। তো খুব বাজে মোমো খেয়ে আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই। আর এটা ঠিক কার্শিয়াংয়ের রাস্তাটা, আর এখান থেকে আমরা ডিরেক্ট আমাদের হোটেলের ফার্স্ট রুম। এইখানটায় ছেলেগুলা ব্যাগ রাখে দিচ্ছে, ওদের নাকি এই রুমটা পছন্দ হয়েছে। লাইটটা কম, আর এই দিক থেকে আছে ব্যালকনি। বাথরুমে লাইট নাই। এটা আমাদের রুম, এখানে একটা বেড, এখানে একটা বেড, আমি আর শান্তনা এখানে থাকবো। আর আমাদের সামনেই বাথরুম, আর এইটা আমাদের উইন্ডো ভিউ। অ্যাকচুয়ালি খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, বাট এখান থেকে উইন্ডো ভিউ, বাট ভিউয়ের নামে এটাই দেখা যাচ্ছে, তাছাড়া সেরকম কিছু নেই। তারপর আমরা ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে সবাই ঘুরতে বেরিয়ে পড়ি। আর এটা হলো দার্জিলিং মেলের রাস্তা। আমরা ভেবেছিলাম খাবার খাবো, এখানে সব ফাস্টফুড। দার্জিলিংয়ে ফার্স্ট টাইম যে আমরা এসে ফাস্টফুড পাচ্ছি না, তো আমাদের প্রচণ্ড খিদা পাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা লাঞ্চও করি নাই এখনো। লাইটটা এত কতক্ষণ। এখন ফাস্টফুডের একটা দোকান শোনা হলো, এখন খুঁজতে যাচ্ছি, খাবার খেতে হবে। আমরা এখন খেতে আসছি। প্রচণ্ড খিদা হয়েছে, তো লাস্টে একটা দোকান খুঁজে পেয়েছি। এখন আমরা অর্ডার দিলাম আলু পরোটা, কারণ এখন ডিনারেরও টাইম নেই, আর ব্রেকফাস্টেরও টাইম নেই, আর না লাঞ্চেরও টাইম নেই। আমাদের কাছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, কালকেও সেরকম হবে। ঘুরতে আসলে সব কিছু হয় না, আর এইবার বেশি ঠিকঠাক। আমাদের খাবার চলে আসছে, একটা আসতো, আরও বাকি 5টা আছে। খাওয়া দাওয়া সারার পর আমরা মেলের রাস্তাটা দিয়ে ঘুরতে থাকি। ঘোরা শেষ। আমরা অনেক বড় লোক, আমরা অনেক মেহেঙ্গা আইটেম খাই পেয়েছি, আমার একদম ভালো লাগে নাই। আমি চিজ কেক খাওয়ার জন্য আসছি, একটা চিজ কেক পাই। এখন টাইমটা এতটা লেট হয়ে গেছে না, তো এখন ডিনার করবো। অ্যাকচুয়ালি ডিনারের জায়গাটাও নাই পেলে, বাট আমরা দুটো খাবো, কারণ আজকে এক ফোঁটা ভাত খাওয়া হয় না।
তারপরে আমরা গ্রিনারি থেকে খেয়ে দিয়ে তো আমরা রুমের যে খাবার নিয়ে আসি আর সেই খাবারটাই রাতে খেয়ে নিই। একদম জায়গা নেই তো আমরা একটা খাবার তিনজনে খাচ্ছি। এদিকে ওরা দুজন একটা শেয়ার করছে, আবার ওইদিকে ওরা তো লাট সাহেব বিছানার উপরে বসে খাচ্ছে, আর এদিকে গান বাজছে। তারপর নেক্সট ডে আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়ি আর একদমই মেকআপ টেকআপ কিচ্ছু করা হয়নি, জাস্ট আমরা বেরিয়ে পড়ি যে টাইগার হিল দেখতে যাব, কিন্তু আমাদের উঠতে এতটা লেট হয়ে গেছিলো যে আমরা টাইগার হিল তো দেখতেই পারিনি। তারপরে আমরা বাতাসিয়া লুপে যাই, তো সেখানের অবস্থা, আমরা টাইগার হিল দেখতে গেছিলাম, টাইগার হিল দেখে উল্টাই দিলাম, এখন বাতাসিয়া লুপেও গেছিলাম, বাতাসিয়া লুপেও কিচ্ছু দেখতে পারলাম না। তো এখন আবার গাড়িতে যাবো, যাই না অন্য কিছু দেখতে পারবো কিনা, কত ঘুমে মাথাটা ব্যথা করতেছে প্রচন্ড। নেক্সট লোকেশনে দেখা আমরা এখন গাড়িতে বসলাম, কিছুই তো দেখতে পারলাম না। টাইগার হিলে তো সানরাইজ দেখতে পাইনি, বাট রাস্তায় আমরা এই অপরূপ দৃশ্যটা দেখি। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট এতটা সুন্দর লাগছিল আর এতটা ফ্রেশ লাগছিল, মানে সেখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। হালকা মেঘ চলে এসেছিলো, বাট ওখান থেকে রিয়েলে দেখতে খুবই বেশি সুন্দর লাগছিল এই দৃশ্যটা। আমরা এখানে নামলাম কাঞ্চনজঙ্ঘাটা দেখতে, এখানটা দারুণ, মেকআপ ছাড়া দেখতেও সুন্দর। আমরা মেকআপ করার পরেও বাজে লাগতেছিল, আজকে মেকআপ ছাড়া সুন্দর লাগছে। সকাল সকাল ডার্ক কালার লিপস্টিক দিয়ে এইদিকে জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা, ফোকাস বন্ধ করলেই নিবে। কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট দেখো তোমরা, দারুণ। তো রাস্তায় কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আমরা মনেস্ট্রির উদ্দেশ্যে চলে যাই। তো সেখান থেকে মনেস্ট্রির রাস্তাটা এটা ছিল আর প্রচণ্ডই বেশি খারাপ। আমরা এখন গাড়ি থেকে নামলাম, এটা পিঞ্চর পাগোডা জাপানিজ টেম্পল, আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাট কিছুই দেখা যাচ্ছে না। পিচপ পাগোদার এখানে গিয়ে আমরা অনেক ভিডিও করি, তো সেই ভিডিওগুলো তোমরা রিলসে বা শর্টে দেখতে পারবে। জুতা খুলে যাবো না ভেতরে। বলতে গেলে অনেকবার দার্জিলিং আসা হয়েছে, বাট আমি এই জায়গাগুলোতে একদম ঘুরিনি। তো প্যাকেজিং সিস্টেম করে ফার্স্ট টাইম এইভাবে ঘুরছি, আর এইবারই বাকি জায়গাগুলো সব দেখছি। আর আগের বারও পুরোপুরি দেখা হয়নি। আর এই জায়গাটাতে আমরা প্রচুর রিলস বানিয়েছিলাম। আর এই জায়গাটা আমরা ফার্স্ট গিয়েছিলাম কারণ আমরা টাইগার হিল দেখতে পাইনি, আর বাকিরা সবাই টাইগার হিল দেখে এখানে আসছিল, তো আমরা ফার্স্ট এখানে যাই। আর একদমই ভিড় ছিল না, আর এই গাছটা জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। তারপর আমরা ব্যাক করি, আর এটা হলো দার্জিলিং স্টেশন। ঘুমের পরে এই স্টেশনটাই আছে, আর এখান থেকেও জাস্ট তোমরা ভিউটা দেখো। এটা আমরা এখন যাচ্ছি টি গার্ডেনে। গার্ডেন, ও ওয়াও, এই জায়গাটা জাস্ট দেখ। আমরা পেন্ডিং করি অ্যাকচুয়ালি, মানে চোখ দিয়ে যতটা বোঝা যাচ্ছে, মানে ভিডিওতে অতটা সুন্দর আসবেই না, কোনো দিনই না, কোনোভাবেই সম্ভব না। মানে এই জায়গাটা দেখ জাস্ট, এতটা সুন্দর। এইরকম মনোরম দৃশ্য, কারণ দার্জিলিংয়ে এত ভিড়, এই অফ জায়গাটাতে এখানটাতে এতটা ক্লিয়ার ছিল আর এতটা সুন্দর ছিল, আর এখানকার চাটা জাস্ট সেরা। তো আমাদের টিম মেম্বাররা অনেকে এখান থেকে চাপাতি নিয়ে নেয়। তারপরে আমরা এই জায়গাটাতে আসি। আমি ভেবেছিলাম এখানে বোধহয় কোনো জিনিস, তারপর আমি আমার একটা টিম মেম্বারের থেকে শুনলাম এখানে শাহরুখ খান এসেছিল শ্যুট করতে। আমি ভাবছি এখানে রূপে বলে কি, তারপরে আমি তো জানি না, আমি নামলাম তারপর দেখলাম। আরে এটা পাথর, এই পাথরে ফটো তুলতে যাবো নাকি? এটা রাস্তা থেকে তো দেখা যাচ্ছে। ওই তো আমরা বান্দর হে, আরে ব্লগ হচ্ছে বান্দর হে, हम लोग बंदर ही थे, लोग सब बंदर ही है, बंदर थे, अंदर से बंदर ही। আর সেই বিখ্যাত সেন্ট জন স্কুলটা যেখানে মেহুনা শ্যুট হয়েছিল। আর এটা হলো আমাদের ভিডিওর ফার্স্ট পার্ট, তো সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। টাটা।